হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। সবাইকে গীতশ্রী ব্লকে স্বাগত জানাই। আমি আজকে পাঁচফোড়ন দিয়ে কিভাবে আলু ঝিঙে পোস্ত করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা পোস্ত খায় না তারাও চেটেপুটেই খাবে এই পোস্ত। খুবই সুন্দর এবং টেস্টি হয় এই রান্নাটা। পুরো ভিডিওটাকে দেখতে থাকুন। ভিডিওটা যদি কেটে দেন যে কী করে পাঁচফোড়ন দিয়ে কীভাবে রান্না করছি তাহলে আপনারা বুঝতে পারবেন না। স্কিপ করলেই অনেক কিছু বুঝতে পারবেন না। তার জন্য প্রথমে আমি ঝিঙে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে কড়াতে সর্ষের তেল, শুকনো লঙ্কা একটা আর পাঁচফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম। আর হলুদ দিয়ে দিলাম। হলুদ পোস্ততে দেয় না, তবু আমি এখানে হলুদটা ব্যবহার করলাম। আগেকার দিনে মানুষেরা পোস্ততে হলুদই দিত না। এইবার আমি আলুটা একটু ভাজা ভাজা করে ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দেওয়ার পরে আমি এবার লবণ টবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েই জল দিয়ে দেবো একটু নেড়ে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো, ফুটতে দেবো বেশ করে। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি পোস্তটাও বেটে নিয়েছি। আমি এখানে 50 গ্রাম পোস্ত ব্যবহার করেছি। আর এক রকমভাবে পোস্ত রান্না করা যায়। পোস্তটা এবার দিয়ে দিলাম। পোস্তটা একটু দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। বাড়িতে এরম করে পোস্ত অবশ্যই করে রান্না করুন আর গরম গরম ভাতে সার্ভ করুন। খেতে দেখবেন এক থালা ভাত এমনি চেটেপুটে খেয়ে নেবে। নিরামিষ দিনে এরকম রান্না থাকলে আর কী বা চাই বলুন? কিছুই চাই না। এই ঝিঙে আলু পোস্ত দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। হয়ে গেল পোস্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।